বাবার বাড়ি থেকে আসার পরে শরীরটা কেন জানে ভীষণ আলসে হয়ে গেছে। কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তারপরে তো প্রচুর কাজ জমে আছে সংসারে। অনেক দিন ছিলাম না, অনেক দিন মায়ের কাছে ছিলাম। হঠাৎ করে এসে কোনো কাজই যেন মন বসছে না। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে কি রান্না করি। আসলে বাবার বাড়িতে গেলে মা সবসময় ডেকে তাড়াতাড়ি ওঠো খাবে, আমার বাচ্চাদের যেমন করি আমার মাও কিন্তু তেমনই করে। যদিও এত আমরা বড় হয়েছি, মার তো অনেক বয়স হয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু মায়ের চোখে সেই ছোট্ট বাচ্চার মতোই। এদিকে ঘুম থেকে উঠে ওই যে কালকে রাত্রিতে রেস্টুরেন্টে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমি একদমই ওগুলো খেতে পারি না, তো বাচ্চাদের আবদারে যাওয়া। তো রাত্রিতে তো ভালো করে খেতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ঘুম থেকে উঠেই ভাবছি কি রান্না করা যায়। তো বাচ্চারা তো মাছ খেতে চায় না, তো এদিকে দেখি হাঁসের ডিম আমার ফ্রিজে অনেকগুলো হয়ে আছে। তো হাঁসের ডিম ভাবলাম নতুন আলু দিয়ে করলে কিন্তু মন্দ হয় না, আর ভীষণ ভালো লাগে নতুন আলুর সঙ্গে নতুন টমেটো। মানে শীতের সবজি, তো টমেটো তো একটা শীতের সবজি, মানে আলুর ডালের সঙ্গে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো ওটা আমি সিদ্ধ দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে হাঁসের ডিমটা মাঝখানে ফাটিয়ে দিয়েছিলাম। কারণ ওই যে নতুন আলুর সঙ্গে মানে যে হাঁসের ডিমের যে কুসুমটা বেশ কিন্তু গা লাগা লাগা হয়ে যায়। তো এই জন্য আমি ওটা করলাম। তার সঙ্গে ভাবলাম একটু বেগুন ভাজি করলে মন্দ হয় না, আলুর ডালের সঙ্গে বেগুন ভাজিটাও বেশ যায়। আর পাঁপড় খেতে বেশ ভালো লাগে, শীতের সময় কিন্তু পাঁপড় টাপড় হলেও ভালো লাগে। আলুর ডাল বেগুন ভাজি সঙ্গে দু রকমের যদি পাঁপড় থাকে তাহলে কিন্তু খাবারটা বেশ সুন্দর একদম জমে যায়। আসলে আমরা তো বাঙালি, মনে প্রাণে বাঙালি, আমরা ভোজন রসিক বলে যেটাকে। একবেলা যদি খাবার যেরকম হোক না কেন, আর একবার কিন্তু ঠিকই আমরা বেশ কিন্তু মুখরোচক খাবারগুলো খেয়ে ফেলি। যতই ভাবি যে এটা খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, বা বেশি এটা খাওয়া যাবে না, দেখবেন ওই খাবারগুলোর প্রতি কেন জানি আমরা বাঙালিদের প্রতি আকৃষ্টটা একটু বেশি। ওই যে ভোজন রসিক, খাবার দেখলে আমরা সামলাতে পারি না, তাই না? তো যাই হোক, আজকে খাবারটা ছিল বেশ সুন্দর, আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আর একটু বেগুন ভাজি গরম গরম শীতের সময় কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এদিকে যে আমার আলুর ডাল হয়ে গেছে, আর বাচ্চাদেরকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করতেছি যে তোমরা উঠে পড়ো উঠে পড়ো। বাচ্চারা তো কথাই শুনছে না, এখনও ওদের ক্লাস শুরু হয়নি। তো তো আগামীকাল থেকে বাচ্চাদের সবার প্রাইভেট ক্লাস সবার শুরু হয়ে যাবে। তো আমিও একটু দেরি করেই ডাকতেছি, আচ্ছা ঘুম পাড়ুক। তো এদিকে কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আমি বাচ্চাদের বলতেছি যে আমি কিন্তু এখন খেয়ে নেবো, তোরা দেরি করে উঠলে ওঠ, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন খেয়ে নেবো। এই যে বিভিন্ন রকমের পাঁপড় টাপড় করে ফেলছি। তো একটা মুখে দিলাম, কেমন আছে, অনেক দিন হয়েছে, একটু রোদ্রে দিতে হবে। আর রোদ্রু মামা তো কেন যেন রাগ হয়েছে। বাবার বাড়ি থেকে আসার পরে দেখলাম এত সুন্দর রোদ, অনেকগুলো কাপড় কেচেছি, সেগুলো সব শুকিয়ে গেছে। এখন একটু ভাবতেছি একটু আচার টাচারগুলো রোদ্রে দেবো। ও মা, এখন তো দেখি সূর্য মামা ভীষণ রাগ করেছে। তো এদিকে যে ভাজা টাজা হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে বললাম যে মামুনি তাড়াতাড়ি ব্রাশ করে আসো, একসঙ্গে খাবো। তুমি বলছে না আমি এখন খাবো না, এত ঘুম থেকে উঠে আমার খেতে ইচ্ছে করতেছে না, তুমি খেয়ে নাও। তো আমি এই যে সুন্দর করে মানে মাটির পাত্রে রাখছি আর কি, তো আলাদা করেই বাটিতে বেড়ে নিলাম। অনেক মজা হয়েছিল খাবার, গরম গরম ভাতের সঙ্গে এরকম খাবার হলে তো কথাই নেই। তো আজকে অনেক মজা হয়েছে। আর সত্যি কথা, ডিমের ঝোলটাও অনেক মজা হয়েছে, খাবারটা অনেক ভালো ছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।